সবকিছু নিঃশেষ হয়ে গেলেও শেষ হবে না পবিত্র কোরআন। এখানে আমরা বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে আমরা লক্ষ্য করেছি এই জনাব মাওলানা আব্দুল সত্তার সহ 6টি পরিবার নিঃস্ব হয়ে গেছে, তাদের সবকিছু শেষ হয়ে গেছে। কাপড়, সোনা, গহনা, টাকা পয়সা কোনো কিছু অবশিষ্ট নেই। এমনকি পশু পাখি, গৃহপালিত পশু পাখি সহ সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। ঘরের মধ্যে থাকা অনেক বই পুস্তক কিতাবাদি সবকিছু জ্বলে শেষ হয়ে গেছে, কিন্তু জ্বলেনি পবিত্র কোরআন। এমন একটি নিদর্শন আমরা পেয়েছি এই গোহারোয়া গ্রামে। আমরা লক্ষ্য করেছি এখান আরেকজন বলেছেন আমাদেরকে যে 2খানা কোরআনের কপি ছিল, একখানা আগুন লাগার সাথে সাথে উপর দিয়ে উড়া দিয়ে পাশের ঘরের ছাদে গিয়ে পড়ে ওইখান থেকে তারা কোরআন শরীফ এক কপি উদ্ধার করেছেন। আরেক কপি অগ্নিদগ্ধ এই মারাত্মক অগ্নিকাণ্ডে সবকিছু নিঃশেষ হয়ে যাওয়ার পরে এই আগুনের মধ্যখান থেকে বের করেছেন এই পবিত্র কোরআনের কপি, যেখানে দেখেছি আমরা অক্ষত রয়েছে পূর্ণ কোরআনের কপিটি। পূর্ণ কোরআনের সবকিছু অক্ষত রয়েছে, কোনো কিছুই নষ্ট হয়নি, একটা অক্ষর জ্বলেনি। এমন একটি নিদর্শন দেখেছি আমরা এই গোহারোয়া গ্রামে। পবিত্র কোরআনের হাফেজ মাওলানা নজরুল ইসলাম খান, দেখেছি আমরা এই গোহারোয়া গ্রামে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছু অবশিষ্ট নেই, কিন্তু পুরিনি কোরআন, পবিত্র কোরআনের একটি হরফও। এটি আসলে কেন? অলৌকিক নিদর্শন আমরা দেখেছি, এটা কি মাহাত্ম্য রয়েছে আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিজয় বাংলাকে। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। আসলে এটাই আল্লাহ তাআলা একটা নিদর্শন যে সবকিছু নিঃশেষ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়েনি, কিছুই হয়নি। চতুর্দিকে শুধু তার সাদা চিহ্নগুলা জ্বলে পুড়ে ছাই হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআনের একটা অক্ষরও জ্বলেনি। এটা একটা নিদর্শন। ঠিক তদ্রূপ ভাবে এই কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আল্লাহ তাআলা, যারা হাফেজে কোরআন হবেন তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে কাল কিয়ামতে এই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আর এই কোরআনওয়ালার, আহলে কোরআনওয়ালার পাশে যারাই দাঁড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। আমাদেরকে যারা দেখছেন সকলের প্রতি সবিনয় অনুরোধ, আমার এই ভাই হাফেজ মাওলানা আব্দুল সত্তার, ওনার ঘরটি আসলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে পারেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকের অবস্থা থেকে আমার এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব। অপবিত্র কোরআনের হাফেজ জনাব হাফেজ মাওলানা আব্দুল সত্তার সবকিছু পুড়ে গেলেও পবিত্র কোরআন পুড়েনি। উনার সিনার মধ্যেও আছে সেই কোরআন। উনারা কিন্তু ভালো একটি অবস্থানে ছিলেন, কিন্তু বর্তমানে তাদের ঘর পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছেন তিনি। এক কথায় উনার কাছে ছলার মতো পরনের পোশাক ছাড়া আর কিছুই নেই। এমত অবস্থায় উনার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনার ঘরের মধ্যে যে আগুন লেগেছিল সবকিছু ছাই হয়ে গিয়েছে, কিন্তু বিনষ্ট হয়নি পবিত্র কোরআন। এটা কিভাবে মূল্যায়ন করবেন আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বিজয় বাংলাকে। আসলে আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমার কোরআনকে আমি হেফাজত করব। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কোরআনের হাফেজ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহর কালাম কোরআন শরীফের হেফাজত করার, তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে আমরা এই কোরআনের দিকে মনোযোগ দিয়া জীবন গড়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! এই মহান কোরআনকে বেঁধে রেখে সবকিছু পুড়ে কিন্তু ছারখার হয়ে গিয়েছে, কিন্তু পবিত্র কোরআন কিন্তু জ্বলেনি, একটি হরফও তার জ্বলেনি, সবকিছু অক্ষত রয়েছে। এটা কিভাবে মূল্যায়ন করবে জানতে চাই মাওলানা আহমদ আলী ফয়সাল সাহেবের কাছে। কোরআন তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে বিভিন্ন ভাবে হেফাজত করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো এখানে দেখেন সবকিছু পুড়ছে, উনার স্বর্ণ ছিল সেটাও পুড়ছে, আমরা টাকা দেখলাম, ব্যাংকের অ্যাকাউন্ট দেখলাম, সবকিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন পুড়ে নাই। এটা একটা আল্লাহ তাআলার একটা মর্যাদা। তো সুপ্রিয় উপস্থিতি যারা দেখবেন, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ফ্যামিলিটার পাশে, আমার ভাইয়ের পাশে আপনারা দাঁড়াবেন। উনি একজন হাফেজ, উনি একজন আলেম, একজন ব্যবসায়ী ছিলেন, এই পথের প্রতীক ছিলেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি মুসিবতের কারণে এখন আমরা ওনার হয়ে আপনাদের কাছে আমরা আবেদন রাখলাম, আপনারা মেহরবানি করে ওনার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বিজয় বাংলাকে। সাথে ছিলাম কাউসার মাহদি। দেখেছি পবিত্র কোরআনের এই মুজিজা। এখন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কাউসার মাহদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।